আমি মা কত কষ্ট করেছি তোর জন্ম দিতে গিয়া। আমি মা কত কষ্ট সহ্য করেছি তুই জানতে চাসনি রে সন্তান। আমি মা এত পরিমাণে কষ্ট সহ্য করেছি, একদিনের জন্য কারো কাছে কমপ্লেন করি নাই। সন্তান রে, তুই যখন আমি মায়ের পেটে ছিলি, আমি মায়ের পেটের ভিতরে থাকিয়া মাঝে মাঝে আমি মায়ের পেটের ভিতরে যখন নড়াচড়া করতি, আমি মায়ের ব্যথা শুরু হয়ে যেত। সকালবেলা ফজরের নামাজ পড়ে হালকা কিছু নাস্তা করে যখন বৈশাখ মাসের কাজ করার জন্য চলে যাইতাম, বৈশাখ মাসের কাজ শেষ হয়ে যাইত, সন্ধ্যা হয়ে যাইত। এর ভিতরে সারাদিন কোনো খাবার নাই। সন্ধ্যার বেলা যখন আমি অল্প কিছু ভাত নিয়ে বসতাম খাবার জন্য, এমনি পেটের ভিতরে তাকিয়া জোরে একটা লাথি মেরেছিলি, যার কারণে আমি আর সন্ধ্যার বেলা খানা খাইতে পারি নাই। বেতার যন্ত্রণা সহ্য হয় না। আমি মা শুধু এতটুকু করছি, এতটুকু কষ্ট করেছি তাই না, তুই যখন আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলি রে, আমি মায়ের মনে হয়েছিল কিয়ামত বুঝি এটাই আমার জন্য হয়ে গেছে। সন্তান শুধু তাই নয়, তুই সন্তান ছোটবেলা কিছুই বুঝতি না। আমি মা চিবায়া তোরে দুনিয়ার খাবার গুলা খাওয়াইছি। আমি মা রাত্রের বেলায় ঘুমায় গেছি, কিন্তু ঘুম তো আসে না। কেন আসে না জানোস নি? কেন আসে না জানোস নি? কারণ হইল তুই আমার পাশে ঘুমানো অবস্থায় একটু বড় বড় এই রাত্রের বেলা প্রস্রাব করে দিবি। ওই প্রস্রাবের মধ্যে যদি শোয়া থাকস তোর নিউমোনিয়া হয়ে যাবে। এই জন্য আমি মা ঘুমাই না। মা যদি ঘুমায়া যায়, সন্তান তো প্রস্রাবের মধ্যেই থাকতে হবে, সন্তানের ঠান্ডা লাগা যাবে, নিউমোনিয়া লাগা যাবে। এই জন্য যখন এই সন্তান ঘুমায়া থাকে রে, মা দেখবেন শুয়া শুয়া সন্তানরে পাহারা দেয়। সন্তান যদি জলসোকা থেকে বাইর হয়ে যায়, কোথায় যাবে? হবিগঞ্জ। কেন? মামলার একটা কাজ আছে, হাজিরা দিবার লাগে হবিগঞ্জ যায় না আপনারা? হাজিরা দেওয়ার জন্য হবিগঞ্জ। কাজ সারতে সারতে রাত্রে 12টা হয়ে গেছে, সন্তানেরা অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে, স্ত্রীটাও অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে। কিন্তু জনম দুঃখিনী মা যতই রাত্র হয়, মার চোখে কিন্তু ঘুমায় না। কেন আসে না? সন্তান তো বাড়িত নাই, বাহিরে। সন্তানের চিন্তায় মায়ের ঘুম আসে না। সন্তান যখন রাতের 12টা-1টা বাজে আসে, আইসা দরজায় আওয়াজ দেয়। দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে মা দৌড়ায় আইসা দরজাটা পেলা দেয়। কথা কোন ঠিক কিনা? মা দরজাটা আইসা খুইলা দেয়। সন্তান ডেকে বলেন, রে মা, আমার সন্তান গুলা ঘুমায় গেছে, আমার সহজ ধর্মনীটাও ঘুমায় গেছে। ঘুমা, তুমি কেন ঘুমাও না? তুমি কেন এখন বৈশা রয়েছে ঘুমা? এমনি দক্ষিণী মা, জনম দক্ষিণী মাটা ডেকে বলেন, আরে সন্তান, আমি হইলাম তোমার মা। আমি মা তো তোমার বাহিরে রেখা ঘুমাইতে পারি না। এই জন্য দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেল, আমি মা তোমাকে বাহিরে রেখে ঘুমাইতে পারবো না, তাই ঘুমাই না। হজ্জাজ ইবনে ইউসুফের মা ডেকে বলেন, আরে সন্তান, আল্লাহ যদি আমার কাছে তোমার দায়িত্ব দিয়া দেয়, আমি মা তুমি কষ্ট করবা, সহ্য করতে পারবো না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি আমার সন্তানকে দয়ার কারণে আমার চোখের সামনে সন্তান আযাব সহ্য করবে, আযাবে পতিত হবে, কষ্ট করবে, আমি মা সহ্য করতে পারবো না, তাই আমি সেদিন তোমাকে মাফ করে দিব। হজ্জাজ ইবনে ইউসুফ ডেকে বলেন, মা গো,
সামান্যতম একটু মায়ার কারণে এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও যদি তোমার মাকে, তোমার সন্তানকে তুমি মাফ করে দিতে পারো, তোমার যে কোটি কোটি গুণ দরদি আমার আল্লাহ, আল্লাহ তো অবশ্যই বান্দাকে মাফ করে দিবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আমাদের কওমি আলেমদের যিনি মুকুট ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন। ভারতে একটা এলাকায় আছে, যে এলাকার নাম হলো জব্বরপুর এলাকা। ওই এলাকার মধ্যে একটা মহিলা থাকতো, যার নাকি সন্তান হয় না। বিয়া হয়েছে 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। সন্তান না থাকার কারণে মহিলা দেওয়ানা হয়ে গেছে, পাগলনির মতো হয়ে গেছে। কখনো ডাক্তারের কাছে দৌড়ায়, আবার কখনো কবিরাজের কাছে দৌড়ায়, আবার কখনো তাবিজ দেনেওয়ালা ব্যক্তির কাছে দৌড়ায়, আবার কখনো হোমিও ডাক্তারের কাছে যায়, আবার কখনো এলাপতি ডাক্তারের কাছে যায়। কারো কাছে কোনো সমাধান নাই। বলেন তো দেখি, কোনো ডাক্তারের সন্তান দেওয়ার ক্ষমতা আছেনি? আরেকটু জোরে কন, কোনো হুজুরের সন্তান দেওয়ার ক্ষমতা আছেনি? হিসাবের আছে। আরেকটু জোরে কন, হিসাবের আছে। এরপরও দেখবেন আমরা সমাজের এক শ্রেণীর মানুষ এমন বেবুজ্জার ঘরের বেবুজ্জা এগুলা, এরপরও গিয়া ওইখানে বাবা বাবা, ও বাবা পোলাটা বিদেশ গেছে, বাবা একটা ব্যবস্থা করে দেও না। এরা ব্যাককলের করবে, ব্যাককল তোর বাবার ব্যবস্থা করে কেনা? তুই যে বাবার কাছ থেকে তোর ব্যবস্থা আছে, কথা কোন ঠিক কিনা? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকলে বাবা কেন? চাইতে হবে তো আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? আরে আমার জলচুকা এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাগো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। জমিন নিয়েও নাই, বাড়ি নিয়েও নাই, দোকানপাট নিয়েও নাই, টাকা পয়সা নিয়েও নাই গো মা। আমি কোনো দ্বন্দ্ব করার জন্য আসিও নাই। দাওয়াত করে আনছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। মাঝে মাঝে কিছু কথা তিতা লাগতে পারে গো মা, তিতা লাগতে পারে রে বাবা। এই জন্য আমার কিছু করার নাই। আগামীতে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। উচিত কথা কওয়ার জন্য আসছি, বলতে হবে, কথা কোন ঠিক কিনা? বাইরা এ যুবক, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে রে বাবা। মহিলার সন্তান নাই, সন্তানের জন্য জায়গায় জায়গায় দৌড়ায়, কিন্তু সন্তান তো পায় না। কারণ সন্তান তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, পাইবে কেমনে? এক সময় চলে গেছে, মেলার মধ্যে চলে গেছে। মেলা মেলা মাঝে মাঝে দেখবেন গ্রামগঞ্জে মেলা হয়। মূলত মেলাগুলা মুসলমানের নয়, এই মেলাগুলা হইল হিন্দু খ্রিস্টানের কালচার, কথা কোন ঠিক কিনা? আজকে এই মেলাগুলো আমরা মুসলমানরা দখল করে নিচ্ছি, কথা কোন ঠিক না? মেলার ভিতরে ঢুকলে হিন্দু গোষ্ঠীর বিষও পাওয়া যায় না, কিন্তু মুসলমানের অভাব নাই। মেলা বসছে গ্রামে, কে জানি খবর দিছে মেলার সন্ন্যাসে হাত দেখা দেখা মানুষের ভবিষ্যৎ গণনা করতে পারে। মনে হয় জল চোখের আশেপাশে নাউজুবিল্লাহ নাইও, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই খবর পায়া মহিলা দেওয়া না, কারণ মহিলা রইল সরল মনা মহিলা, মনটা বড় নরম, যে যেমনি কয় এমনি বুঝে। আর এমনি বুঝতে গিয়ে কিন্তু দরবারটা বাড়ে, কথা কোন ঠিক কিনা? মহিলা এই খবর পায়া, ভাই অপারেটর এলেও গেছে, আওয়াজটা একটু ক্লিয়ার করে দেবো। আপনি যে আনছেন আওয়াজটা একটু মোটা, গলা খায়ালি। ওই দিনকার মাইকটা ঠিক আছে, গত 30 তারিখ যাচ্ছিলাম আপনার এলাকায়, মন মতো মাইকটা পাইছিলাম, গলাটা মজা টানছে। মহিলা এই খবর পাইয়া একবারে পাগলনির মতো দেওয়ানা, যে মেলার মধ্যে গেল ওই যেটা আশা করে যায়, এই আশা নাকি সন্ন্যাসী পূরণ করে দেয়। তো মহিলাকে বাবা
আমার তো বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু এখনো কোনো সন্তানের মুখ দেখছি না। আর হিন্দু সম্প্রদায় যারা, এরা এমনি মুখে মুখে দেখবেন আপনার বড় আপন, কিন্তু বাস্তবে মুসলমানের আপন। আর একটু জোরে কান। আমরা বেহায়া মুসলমানে না বুঝি না। এরার পূজা আইলে আমরা বাড়ি ঘর তাই না, এরার বাড়ি ঘর জাগাও না মুসলমানের ঠেলার কারণে। আজ পর্যন্ত কোনো হিন্দু দেখছেন আমরার বাৎসরিক যে 2টা ঈদ, এই ঈদের অনুষ্ঠানে আইসা ঈদের নামাজ করছে? হ্যাঁ, কিন্তু আমরা দুটি হই খালি যাই না। প্রসাদও আমরা, প্রসাদ নাকি তাই এটা কম, প্রসাদও আমরা গিয়া খাই। মুসলমান আছে না নাই? কেউ তুমি কোন জাতের মুসলমান? হে বেটা আমরা আনাতে, আমরা তো কত দরদি করে। মহিলা গিয়া কইতেছে আমার তো ছেলে হয় না। আচ্ছা তাই নাকি? কোনো সন্তান না কোনার? বলে এক কাম করো। কি কাম? তুমি তোমাদের গ্রন্থে যে, তোমাদের ধর্মের যে গ্রন্থ আল কোরআন তোমরা কোন আসেনি? আছে ওই গ্রন্থের উপর দাঁড়ায়া তুমি যদি গোসল করতে পারো, আর একটু জোরে কন্যা উজুবিল্লাহ, তাইলে তোমার ঘরে সন্তান হবে আপন না শত্রু? আর একটু জোরে কম। ছদ্মবেশে, ভালোবেসে, দুকা দুকা। মহিলা তো মহিলাও যে যেমনি কয় এমনি দৌড়ে। মহিলা এই কথা শুই না আর দেরি করছে না, বাড়ি আয়া ওই শাশুড়ি গো, ও শাশুড়ি আম্মা আইসি গো। আরে কি হইছে? আরে ভাইছি পদ্ধতি সন্তান কেমনে ওনা হন দীক্ষা দিবি। কয় এটা কি আবার কেমনে কি? কয়ে মুখ জায়গায় মুখে কইছে এমনি এমনি করলে নাকি সন্তানে? কয় না উজুবিল্লাহ না উজুবিল্লাহ। ও জীবন এই কাম করিস তা গো বৌমা, তোর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু সুরে তো আর ধর্মের দোহাই। আর একটু জোরে কম। সুরা বেড়া বাড়িছে চুরি করতে আর হেন্দা তাহাজ্জুদ গুজারি মুসল্লি বাড়িছে তাহাজ্জুদ নামাজ পড়ছে। কোন সুরা বেড়া দেখে ভারী বাবারি আমার মতো সুর দেওয়া আছে। সুরা বেড়া তো ধর্মের দোহাই মানে না, তখন ঠিক কিনা? রাত্রের বেলা সবাই ঘুমায় গেছে, ওই বৌমা ঘুম থেকে না ঘুমায়া ভোর থেকে বাইরিয়া কোরআন শরীফ হাতি নিয়া গোসলখানায় গিয়া কোরআন শরীফ রাইখা সন্তানের আশা এই পাপের কাজ করতে বাধ্য হয়েছে। কোরআন শরীফের উপর দাঁড়ায় যখন গোসল করেছে, আল্লাহর গজব সরাসরি পতিত হয়েছে। ওই মহিলা না একটা শহরে পরিণত হয়ে গেছে। সকালবেলা শাশুড়ি উঠা দেহে, ঘটনা কি? বৌমা দিয়ে উঠে না, বেলা বাজতেছে 8টা-10টা, বেড়ে আজকে আনতো না। যাক আমি রাইন্দা নাই, বেডির মন খারাপ, আমি না করছিলাম দীক্ষা রাইন্দা বিন্দা 10টা হয়ে আছে, কিনি খাইতো না নাকি? দরজাত গিয়া ধাক্কা দিছে, ভিতর দিয়ে দরজা তো খোলা বইটা আজ্ঞা রয়েছে আর কি, ভিতরে বৌমা নাই। শাশুড়ি বুঝতে পারছে আরে কাম তো হিডানা হইছে, দৌড়ায় গিয়া দেহে গোসলখানার ভিতরে দরজা আটক, কোনোরকম বাইঙ্গিয়া ভিতরে ঢুকছে, চাইহাতে কোনো মানুষ নাই, কোন একটা শহরের বাচ্চা বলে দিচ্ছে। জ্বলন্ত প্রমাণ, এক একটা গুনাহ করার কারণে, এক একটা পাপ করার কারণে আল্লাহ এক এক সময় এক একটা শাস্তি দেয়। তাহলে আমাদের কষ্টগুলো হয় কেন? গুনার কারণে। এই গুনাহ রেখে আপনি যদি কষ্ট দূর করতে চান, কষ্ট দূর হবে না। গুনাহ রেখে মুসিবত দূর করতে চান, মুসিবত দূর হবে না। গুনাহ রেখে অসুস্থতা দূর করতে চান, অসুস্থতা দূর হবে না। তাহলে কি করতে হবে? যেই কারণে অসুস্থতা হয়, যেই কারণে মুসিবত দেখা দেয়, যেই কারণে কষ্ট দেখা দেয়, ওই কারণটাকে চিরতরে মুছে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণটা কি? গুনাহ। গুনাহটাকে চিরতরে মুছে ফেলতে হবে। এই যে লাইটগুলা জ্বলতেছে,
বিদ্যুতের মাধ্যমে। এই বিদ্যুতের যেখান থেকে লাইনটা সংযুক্ত করেছে সেখানে লাইনটা অন করা আছে। এখন আমি যদি ইচ্ছা করেই বলি আচ্ছা এখানে দেখা যায় একটু তার দেখা যায়, আমি এখানে একটু স্পর্শ করি, বিদ্যুৎ আমাকে শর্ট করবে কি করবে না? এখন হযরত যদি আমাকে বাঁচানোর জন্য টান দেয় যে হুজুর এখান থেকে ছুটাই, আসলে কি আমার ছুটাইতে পারবো না? হযরত এখন আমার এই ভাই যদি গাড়ি বক্তাও যে আটকাইছে, সভাপতি সব আটকাইছে, আর তাড়াতাড়ি ফুল, উনি যে টাইম না খুলবো, পুরা গ্রামের মানুষ কেন সবাই তো খোলার চেষ্টা করতেছে, খুলে না কেন? কারণ হইল যেখানে সমস্যা সেখানে অন করা আছে, যতক্ষণ পর্যন্ত এটা অফ না হবে ততক্ষণ পর্যন্ত ওই বিদ্যুৎ রেহাই দিবে না। হাজারবার ছুটতে চাইলেও ছুটা যাবে। ঠিক তদ্রূপভাবে যেই কারণে কষ্ট দেখা দিয়েছে, যেই কারণে মুসিবত দেখা দিয়েছে, যেই কারণে অসুস্থতা দেখা দিয়েছে, ওই কারণটাকে মুছে ফেলতে করতে হবে, ওই কারণটাকে অফ করে ফেলতে হবে, ওই কারণটাকে চিরতরে বন্ধ করে দিতে হবে। তাইলেই মুসিবত দূর হবে, তাইলেই কষ্ট দূর হবে, তাইলেই যন্ত্রণা দূর হবে। কথা কোন ঠিক কিনা? ওই কারণটা কি? কারণটা হইল গুনাহ। এখন এই গুনাহ নামক যেই বিষয়টা আছে সেটার সুইচ আমরা অফ করব কিভাবে? আল্লাহ সেই ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رحيم ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধন হয়ে যায়, আর কোনোদিন গুনাহ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, জুলুম করবে না, পাপ করবে না, নির্যাতন করবে না, ওই উসমান হাদির মতো মানুষকে অনর্থক গুলি করে হত্যা করবে না। মানুষ হত্যার চেয়ে নিকৃষ্ট এত বড় পাপ আর কোনো কিছু হতে পারে না। কথা কোন ঠিক? মানুষকে অপেনাকে হত্যা করতেছে, অথচ কাবা ঘর বাংলেও আল্লাহর এতটা কষ্ট লাগে না একটা মানুষকে হত্যা করলে যতটা কষ্ট হয়। আজকে আমরা ওপেন একজন আরেকজনকে হত্যা করতেছি, মারতেছি, আঘাত করতেছি। এটার একটা বিষয়, ওই বিষয়ে আজকে যাব না। তাই আসুন এই গুনাহ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, কিভাবে রেহাই পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। হে আমার জলচোকা এলাকার যুবক ভাইরা গো, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, তুমিও অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো গো মা। সারাটা জীবন শুধু গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। এখন চিন্তা করেছো আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন অন্যায় করবা না, আর কোনোদিন অপরাধ করবা না গো মা। এখন তুমি চিন্তা করেছো আর জীবনে কোনোদিন করবা না। তোমার জন্য রাস্তা রয়ে গিয়েছে, ওই রাস্তার নাম হইল তওবা। তুমি যদি খালেস নিয়তে তওবা করতে পারো এবং সংশোধন হয়ে যেতে পারো, আর কোনোদিন তুমি গুনার কাজ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, বান্দার তওবাকে কবুল করে বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। বাইরা, হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল রে বাবা।
আপনার আমার চেয়ে বেশি জালেম ছিল, আপনার আমার চেয়ে বেশি পাপী ছিল, আপনার আমার চেয়ে বেশি গুনাহগার ছিল ওই হাজ্জাজ ইবনে ইউসুফ, যিনি নাকি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো ভালো বড় বড় আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, ভালো মানুষদেরকে হত্যা করেছে, জিনা করেছে, পাপ করেছে, প্রকাশ্যে ব্যভিচার করেছে। ওই লোকটা কোনো একদিন তার মনের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকলো, আল্লাহর ভয়ের প্রতি ধাক্কা খাইল, লোকটা আত্মীয় স্বজনের কাছে গেল, জলচোকা মানুষের কাছে গেল, মাদক পাশা মানুষের কাছে গিয়ে বলতেছে, আরে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, আমি তো সারাটা জীবন শুধু অন্যায় করেছি, সারাটা জীবন শুধু অপরাধ করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর অপরাধ করব না, মানুষগুলাকে হত্যা করব না, মানুষগুলাকে আর কোনোদিন কষ্ট দিব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, ব্যভিচারী করব না, জিনা করব না, পাপ করব না, আমি আজীবনের জন্য আল্লাহর কাছে তওবা করতে চাই। বলো না আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেনি? আমার মতো পাপীর গুনাহ আল্লাহ ক্ষমা করবেনি? এমনি সমাজের লোকেরা ডেকে বলেন, এ হাজ্জাজ ইবনে ইউসুফ শোনো, তুমি এত বড় গুনাহগার, আমাদের দিলে সাক্ষী দেয় তোমার মতো গুনাহগারকে আল্লাহ কোনোদিন ক্ষমা করতে পারে না। তুমি এত বড় গুনাহগার, আমাদের দিলে সাক্ষী দেয় তোমার মতো গুনাহগারকে আল্লাহ কোনোদিন ক্ষমা করতে পারে? হাজ্জাজ ইবনে ইউসুফ এই জবাব পাওয়া মাত্রই তার মনের ভিতরে দুঃখ। কি দুঃখ? আত্মীয় স্বজনের কাছে এসেছিলাম, আমি যদি আমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, আল্লাহ আমাকে মাফ করবে না, কিন্তু তারা বলেছে আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবে না। এই দুঃখ নিয়া এবার হাজ্জাজ ইবনে ইউসুফ তার মায়ের কাছে চলে গিয়েছে। মা গো, ও মা, আমি আমার গোষ্ঠী লোকদের কাছে গিয়েছিলাম গো মা। কেন রে? গোষ্ঠীর লোকদের কাছে গিয়েছিলি কেন? কারণটা কি? এমনি হাজ্জাজ ইবনে ইউসুফ ডেকে বলেন, ও মা, সারাটা জীবন তো আমি অন্যায় করেছি গো মা, অপরাধ করেছি গো মা, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। এই জন্য আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, তারা যেন আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে কিনা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেছে আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে না। আত্মীয় স্বজন বলেছে আমার মতো গুনাহগার কি আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মা গো, ও মা, এখন আমি সন্তান, তুমি হইলা মা, আমি তোমার সন্তান, তোমার কাছে এসেছি গো মা, তুমি বলো না আমি যদি ক্ষমা চাই গো, আমি যদি আল্লাহর কাছে মাপ চাই গো, আল্লাহ আমাকে ক্ষমা করবে নি, আল্লাহ আমাকে মাফ করবে নি, আল্লাহ আমার তওবা কবুল করবে নি, আমার গুনাহগুলোরে মোচন করে দিবে নি। এমনি হাজ্জাজ ইবনে ইউসুফের মা ডেকে বলেন, আরে সন্তান, তুমি হইলা আমার সন্তান, আমি হইলাম তোমার মা, আমি মায়ের সামনে জীবনে কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, কত জিনা করেছো, ভালো মানুষদেরকে তুমি আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো, হত্যা করেছো। আমি মায়ের মনে হয় তোমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করতে পারে না। লাগছিনি? আত্মীয় স্বজনের কাছে গেল, আত্মীয় স্বজন বলে না তোমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করতে পারে না। এই কথা শুনে মনটা মলিন হয়ে গেছে। এবার মার কাছে গেল, মাও বলে দিল তোমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করতে পারে না। এবার হাজ্জাজ ইবনে ইউসুফ ডেকে বলেন, মা গো, বুঝতে পারলাম গো মা, আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করতে পারে না। ও মা,
এখন তোমার কাছে আমি জানতে চাই গো মা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার দায়িত্ব তুমি মার কাছে দিয়া দেয় আর বলে তুমি তোমার সন্তানকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, আমার কোনো বাধা নাই, ইচ্ছাধীন যদি তোমার কাছে দিয়া দেয়, তখন তুমি কি করবা? এমনি মা চোখের পানিগুলা ছেড়ে দিতে সন্তান ডেকে বলেন, মা গো জানতে চাইলাম হাসরের মাঠে তোমার কাছে আল্লাহ দায়িত্ব দিয়া দিলে তুমি কি করবা? তুমি কান্না করা আরম্ভ করে দিয়েছো, কারণটা কি? এবার মা ডেকে বলেন, রে সন্তান, আমি হইলাম মা, মা তোমার যার হয় না তুলনা, কথা কোনটি কিনা? মা তোমার যার হয় না তুলনা, মা তোমার যার হয় না তুলনা, আদর করেন যিনি, সোহাগ দিয়েন তিনি, যার হয় না তুলনা, মা তোমার যার হয় না তুলনা। মা চোখের পানিগুলা ফালায়া কান্দে আর বলে,